ইসরায়েল উপসাগরীয় দেশগুলোতে ইরানের ব্যাপক হামলা। ইরানকে কঠোর হুঁশিয়ারি সৌদিসহ মধ্যপ্রাচ্যের 6 দেশের। বিমানবন্দরে আটকা পড়া যাত্রীদের দায়িত্ব নিল আমিরাত। যুক্তরাষ্ট্রকে সামরিক ঘাঁটি ব্যবহার করার অনুমতি দেবে যুক্তরাজ্য। প্রথম ধাপে 204 ইউপিতে নির্বাচন করবে সরকার। সাতক্ষীরায় ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আগুন, পেট্রোলের বোতল উদ্ধার। যশোর মনিরামপুরে মাছের ঘেরে পাওয়া গেল যুবকের মরদেহ। বাংলাদেশি অভিবাসীদের ভিসা দেওয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র। দর্শক, শুনছিলেন দিনের শীর্ষ খবরের প্রধান শিরোনাম। এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। ইরান জুড়ে শনিবার থেকে আকস্মিক হামলা শুরু করেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। দেশ দুইটির যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ ইরানের শীর্ষ কমান্ডার ও কর্মকর্তারা নিহত হয়েছেন। এসব হামলার প্রতিশোধ নিতে ইরানও সেই দিন থেকেই পাল্টা হামলা শুরু করেছে। ইসরায়েল ছাড়াও ইরান উপসাগরীয় দেশগুলোতে মার্কিন ঘাঁটিতে হামলা চালাচ্ছে। রোববার ইরানের IRGC দাবি করেছে তারা মধ্যপ্রাচ্যে 27টি মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে। দ্য গার্ডিয়ানের লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, সোমবারও উপসাগরীয় বিভিন্ন দেশে হামলা চালিয়েছে ইরান। দুবাই, দোহা, মানামা এবং জেরুজালেমের হামলায় বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বার্তা সংস্থা AFP জানিয়েছে, কাতার এবং বাহরাইনের রাজধানীতে বিকট বিস্ফোরণ হয়েছে। এছাড়াও সংযুক্ত আরব আমিরাতের সবচেয়ে জনবহুল শহরেও হামলা চালিয়েছে ইরান। তবে ইরানের সর্বশেষ এসব হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ইরানকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবিলম্বে হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছে গালফ কোঅপারেশন কাউন্সিল GCC। একই সঙ্গে জোটটি হুঁশিয়ারি দিয়ে বলেছে, নিজেদের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজন হলে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। খবর বিবিসির। রোববার GCCর সদস্য দেশগুলোর এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অংশ নেওয়া দেশগুলো দাবি করেছে, সাম্প্রতিক ইরানি হামলায় সদস্য রাষ্ট্রগুলোর বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অভিযোগ করা হয়, এসব হামলায় বেসামরিক স্থাপনা ও আবাসিক এলাকাও লক্ষ্যবস্তু করা হয়েছে। GCCর সদস্য দেশগুলো হলো সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সৌদি আরব, ওমান, কাতার এবং কুয়েত। এক বিবৃতিতে GCC ইরানের বিরুদ্ধে সদস্য রাষ্ট্রগুলোর সার্বভৌমত্ব, আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ তোলে। একই সঙ্গে তারা ইরানকে অবিলম্বে সব ধরনের সামরিক তৎপরতা বন্ধ করার আহ্বান জানিয়ে সংলাপ ও কূটনৈতিক উদ্যোগের ওপর গুরুত্ব আরোপ করে। ইরানের প্রতিশোধমূলক আক্রমণ আর ইসরায়েল যুক্তরাষ্ট্রের আগ্রাসনে বন্ধ আছে মধ্যপ্রাচ্যের আকাশপথ। এই উত্তেজনায় সংযুক্ত আরব আমিরাতে আটকা পড়েছে হাজারো ভ্রমণকারী। তাদের খাবার ও আবাসনের দায়িত্ব নিয়েছে দেশটির সরকার। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জেরে গত শনিবার থেকেই বন্ধ হয়ে যায় সংযুক্ত আরব আমিরাতের প্রধান বিমানবন্দরগুলো। ফলে বাতিল হয় অসংখ্য ফ্লাইট। এতে অন্তত 20,000-এর বেশি যাত্রী আটকে পড়েন দেশটিতে। সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, পরিস্থিতি মোকাবেলায় ব্যবস্থা নিচ্ছে আমিরাত সরকার। যেসব যাত্রী ভ্রমণ করতে পারছেন না, যতক্ষণ পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক না হয় ততক্ষণ পর্যন্ত যাত্রীদের অবস্থান বাড়িয়ে দিতে স্থানীয় হোটেলগুলোকে নির্দেশনা দিয়েছে দেশটির সংস্কৃতি ও পর্যটন বিভাগ। অতিরিক্ত থাকার পুরো খরচ বহন করবে আবুধাবির সংস্কৃতি ও পর্যটন বিভাগ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, বাতিল ফ্লাইটের কারণে দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন যাত্রীরা। অনেকেই বিমানবন্দরে রাত কাটাতে বাধ্য হন। যুক্তরাজ্যের সামরিক ঘাঁটি থেকে যুক্তরাষ্ট্রকে প্রতিরক্ষামূলক পদক্ষেপ নেওয়ার অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক ভিডিও বার্তায় একথা জানিয়েছেন তিনি। স্টারমার বলেছেন, উপসাগরীয় অঞ্চলে আমাদের অংশীদাররা নিজেদের রক্ষায় আমাদের কাছ থেকে আরও সহায়তা চেয়েছে। সমন্বিত প্রতিরক্ষামূলক অভিযানের অংশ হিসেবে আমাদের ব্রিটিশ যুদ্ধবিমান আকাশে রয়েছে। সেগুলো ইতোমধ্যেই সফলভাবে ইরানের হামলা প্রতিহত করেছে। কিন্তু হুমকি বন্ধ করার একমাত্র উপায় হলো ক্ষেপণাস্ত্রগুলোকে তাদের উৎসমুখেই ধ্বংস করা, অর্থাৎ তাদের সংরক্ষণ আগারে বা যেসব লঞ্চার থেকে ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করা হয় সেখানে।
যুক্তরাষ্ট্র ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি চেয়েছে বলে জানান তিনি। ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেছেন, ইরান যাতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে নিরীহ বেসামরিক মানুষকে হত্যা করতে না পারে, ব্রিটিশ নাগরিকদের জীবন ঝুঁকিতে না ফেলে এবং এমন দেশগুলোকে লক্ষ্যবস্তু না করে যারা এই সংঘাতে জড়িত নয়, সে কারণেই আমরা এই অনুরোধ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছি। স্থানীয় সরকার কাঠামোর সর্বনিম্ন স্তর ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী জুলাইয়ের শুরু করতে চায় সরকার। প্রথম ধাপে 204টি ইউনিয়ন পরিষদে নির্বাচনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে বেশিরভাগ ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে বরিশাল বিভাগের 6টি জেলায়। দ্বিতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন হতে পারে এবছরের শেষের দিকে। সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা নির্বাচনের পরপরই ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু হওয়ার কথা রয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভের পর জনপ্রিয়তা থাকতে স্থানীয় সরকার নির্বাচন শেষ করতে চায় সরকার। সেই আলোকে প্রস্তুতি শুরু হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, যত দ্রুত সম্ভব স্থানীয় নির্বাচন প্রক্রিয়া শুরু হবে। তবে তার আগে স্থানীয় নির্বাচন দলীয় প্রতীকে হবে কিনা তা জাতীয় সংসদ থেকে চূড়ান্ত হতে হবে। সাতক্ষীরার তালা উপজেলায় নগরঘাটা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে আগুন দিয়েছে বলে অভিযোগ উঠেছে। রোববার দিবাগত রাত 1টার দিকে উপজেলার রাইস মিল মোড় এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয় লোকজন দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। নগরঘাটা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী সর্দার বলেন, রাতের আধারে দুর্বৃত্তরা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন দেয়। এতে কার্যালয়ে থাকা আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে। যশোরের মনিরামপুরের একটি মাছের ঘের থেকে আরিফ নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সকাল 7টার দিকে উপজেলার নেহালপুর ইউনিয়নের বালিধা গ্রামের একটি ঘের থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আরিফ ওই গ্রামের আতিয়ার রহমানের ছেলে। পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে নিহতের শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। কী কারণে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশ সহ নির্দিষ্ট কিছু দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। গত 21 জানুয়ারি 2026 থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। সোমবার সকালে ফেসবুকে এক পোস্টে এইসব তথ্য জানিয়েছে বাংলাদেশের মার্কিন দূতাবাস। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, যেসব দেশের অভিবাসীরা যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থে পরিচালিত সরকারি সুযোগ সুবিধা বা সামাজিক সহায়তা তুলনামূলক বেশি গ্রহণ করেন, তাদের ক্ষেত্রে এই নতুন নিয়ম কার্যকর করা হয়েছে। মূলত মার্কিন অর্থনীতিতে অভিবাসীদের প্রভাব ও সরকারি ব্যয়ের বিষয়টি বিবেচনা করে এই পদক্ষেপ নিয়েছে ওয়াশিংটন। এই স্থগিতাদেশ শুধুমাত্র অভিবাসী ভিসার ক্ষেত্রে প্রযোজ্য। সাধারণ ভিজিটর ভিসা বা পর্যটন ভিসার ক্ষেত্রে এই সিদ্ধান্তের কোনো প্রভাব পড়বে না। অর্থাৎ যারা বেড়াতে বা স্বল্প সময়ের জন্য যুক্তরাষ্ট্রে যেতে চান তারা আগের মতোই ভিসা সুবিধা পাবেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, আবেদন গ্রহণ এবং নির্ধারিত সাক্ষাৎকার গ্রহণের প্রক্রিয়াটি আগের মতোই চলমান থাকবে। এমনকি দূতাবাসগুলোতে ভিসা সাক্ষাৎকারের সময় নির্ধারণ কার্যক্রমও অব্যাহত থাকবে। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। পরবর্তী খবর দেখুন বেলা 2:30টায়। আজ ইফতারের সময় সন্ধ্যা 6টা বেজে 10 মিনিটে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।